नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद जिले के फरक्का प्रखंड में बेनिया ग्राम पंचायत के अंतर्गत रघुनाथपुर गांव के निवासी लगभग 6 महीने से आर्सेनिक मुक्त पेयजल से वंचित हैं। स्थानीय निवासियों के अनुसार कुछ साल पहले क्षेत्र में आर्सेनिक मुक्त पेयजल बिछाया गया था, लेकिन उन्हें लगभग 6 महीने से पानी नहीं मिल रहा है, जिससे करीब 150 से 200 परिवार गंभीर परेशानियों का सामना कर रहे हैं। फरक्का बेनिया ग्राम पीएचई कार्यालय को कई बार सूचना देने के बावजूद कोई प्रतिक्रिया नहीं मिली। इससे अधिक समस्याएं पैदा हो गई हैं। इसमें स्थानीय निवासियों को क्षेत्र से बहने वाले गंगा के पानी का उपयोग करने के लिए मजबूर होना पड़ा है। स्थानीय निवासियों ने कहा कि प्रशासन को मामले को देखना चाहिए। জল পাই না, আমরা একে বলি যেরকম আমাদের জল আসে না, তো বলছে কি আমরা কি করব, পরে আসবে। কে বলছে উঁচা জায়গা, তার জন্য জল আসে না। এই তো আমাদের সমস্যার লেগে আমাদের জল পাই না। তাহলে জল কোথা থেকে নিয়ে এসে ব্যবহার করছেন? জল নিয়ে আসছি গঙ্গা থেকে, নিচ্ছি বাড়িতে টিউবকলে থেকে নিয়ে আসছি, আর কাউরিবাতে নিয়ে আসছি খাওয়ার লেগে। বলছে কি আমাদের জল আসে না, ও বলছে আমাদের জল আসে না। ব্যাস, তো চলে আসছি ঘুরে ঘরে বালতি নিয়ে। এই কতগুলো পরিবার রয়েছে যে এরকম সমস্যার মধ্যে রয়েছে? আছে অনেকটা। এই সমস্যার সমাধান হচ্ছে না? না। তাহলে এখন কি চাইছেন আপনারা? আমরা জল চাচ্ছি, কি চাইবো? যখন কল বসিয়েছি তো একটু জল চাচ্ছি, যে এই পাহাড় ঘাটে উঠতে পারি না, কিছু না, পায়ে হাতে লাগে, তো উঠা নামা অসুবিধা, ওই জন্য একটু জল চাচ্ছি। কল বসিয়ে দিয়েছে? কল বসানো নাই তো আমাদের। ট্যাপ বসিয়েছে? হ্যাঁ। ট্যাপ কবে বসিয়েছে? ট্যাপ অনেক দিন হয়ে গেল। अब কি করে বলবো কিসের প্রবলেম আছে, আসছে না কেন? জলই তো পাচ্ছি না আমরা 2 মাস থেকে। এদিক ওদিক আমরা হাহাকার করেছি জলের জন্য। সমস্যা হচ্ছে না আপনাদের? হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। নদী থেকে জল তুলছি, আমরা তো পেরেশানি হয়ে যাচ্ছে আমাদের। এরকম কতগুলো বাড়ি রয়েছে যারা জল পাচ্ছে না এখনো? অনেকে বাড়ি আছে এদিকে, তোমার নদীর ধারে, তোমার অনেকে ভেতরে বাড়ি আছে। 100-150 লোক হয়ে যাবে বোধহয়। জল যাচ্ছে না। তো কি বলছে যখন জানতে যাচ্ছেন? ওখানে জল বলছে ঠিক আছে সাপ্লাই দিচ্ছি, দিচ্ছে না সাপ্লাই। না। তো এখন কি চাইছে? এখন জল চাইছি আমরা। জল পাওয়া যাচ্ছে না এই 1 বছর থেকে। কেন জল পাচ্ছে না কেন? আপ কিভাবে বলবো, কিভাবে জল আসছে না, তো জল না দিলে জল কিভাবে আসবে? যে জল তো করছে জলের জন্য। ভোটের সময় তো বলা গেছে। কি বলেছে? তো বলছে কি ভোটের পরে দিয়ে হবে, তো কই হচ্ছে। কতগুলো বাড়ি রয়েছে যেখানে জল পাচ্ছে না? অনেক বাড়ি, এগুলাতে তো জলই পাওয়া যাচ্ছে না, এতটা গোটাই হলদার পাড়া থেকে। 100 বাড়ির বেশি। তাহলে জল কোথা থেকে নিয়ে আসছেন? গঙ্গা থেকে। গঙ্গা থেকে জল খাচ্ছে? হাজার বাড়ির লোক জল পায়। কি চাইছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি চাইছেন? জল চাচ্ছি। সমস্যা এখানকার মানুষের দীর্ঘদিনেরই। বিগত দিনে তারা আয়রনযুক্ত সেই টিউবওয়েলের জল খেত, এখন সেই টিউবওয়েল অকেজো ভাঙা পড়ে থাকে। আর যে নতুন করে জলের কানেকশন দেওয়া হয়েছে পিএইচই দপ্তর থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে টাকা দিচ্ছে, রাজ্য কী করছে নিজের কন্ট্রাক্টরদেরকে কন্ট্রাক্ট অ্যালাউ করছে, নল বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, কিন্তু সেই নলে জল আসে না। তো মানুষের ভরসা কি? এই নদীর জল। এই নদী দিয়ে মানুষ পশু ভেসে যায়, মানুষের শরীর ভেসে যায়, এই নোংরা জল পড়ে, এই জল তাদেরকে খেতে হয়। এই 2024-এ এসে বর্তমান যুগে যদি মানুষকে এই নোংরা জল পান করতে হয় গঙ্গার, তাহলে আর আমাদের রাজ্য সরকারকে অপদার্থ থেকে অপদার্থ। আর এই যে পিএইচই অফিস, এটা তৃণমূলের পার্টি অফিস না পিএইচির অফিস, আমি বুঝতে পারি না। যারা নতুন করে এখানে পিএইচির দপ্তরে যারা কাজ করছে, একটাও ট্রেনিং প্রাপ্ত নাই, তাদেরকে পয়সা দিয়ে নিযুক্ত করা হয়েছে, তারা কাজ ঠিকঠাক করে না, জানেও না। আর তাদেরকে যদি বলা হয়, যে আমরা বলি গিয়ে বারংবার বলেছি যে মানুষের জলের ব্যবস্থাটা করুন, তারা জল পাচ্ছে না, তারা কিন্তু এক কান দিয়ে শোনে, এক কান দিয়ে বের করে দেয়, এই করব। আগামী দিনে যদি জল না আসে, কিন্তু এই পিএইচই দপ্তর, বেনিয়াগ্রাম পিএইচই দপ্তর এবং বহরমপুরের পিএইচই দপ্তর, আমরা দুটোই ঘেরাও করবো মা বোনদেরকে নিয়ে গিয়ে। আমরা সেই গেট থেকে তাদেরকে বেরোতে দেবো না, আমরা গেটে গিয়ে বসে থাকবো। যতক্ষণ পানীয় জল মা বোনেরা পাবে না, ততক্ষণ কিন্তু আমরা ছাড়বো না, আমরা আন্দোলনের পথে নামবই। এখানে আমাদের 2টো উইচার আছে, 2টো ওভারহেড রিজার্ভার ট্যাঙ্ক আছে, তার মাধ্যমে আমরা 2টো সাপ্লাই করছি জল বিনাগ্রাম তার অ্যাডজয়নিং গ্রামগুলোতে। এছাড়াও আমাদের আরও 2টো প্রজেক্টের কাজ চলছে, উইচারের কাজ। সেখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা সমস্ত বিনাগ্রাম যে অ্যাডজয়নিং গ্রামগুলো আছে, সমস্ত গ্রামে আমরা সুস্থভাবে জল দিতে পারবো। ধন্যবাদ। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করার মুখে। আমরা কাজ চলছে, আমাদের যথেষ্ট তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, এবং সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ির মধ্যে পৌঁছে দেবো। আমার নাম দীনবন্ধু ঘোষ।
আপনার পরিচয়? পরিচয় আমার জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাজ এ কন্ট্রাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার, বহরমপুর ডিভিশন আমার। দীর্ঘদিনের একটা সমস্যা ছিল আর কি, যে এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথমত পাইপ লাইনের কাজটা ঠিক হয়েছিল না, যার জন্য আমাদের এই বিন্দুগ্রাম এলাকায়, তারপরে ওদিকে সমাজপুর এবং উত্তর ইমামনগরের কিছু অংশে জল সঠিকভাবে সরবরাহ হতো না। এবং এই দীর্ঘদিনের এই সমস্যার কথা মাথায় রেখে আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে সাম্প্রতিককালে ওখানে একটা টেন্ডার হয়েছে, এবং এই সময়ে সাধারণত মার্চ জানুয়ারি থেকে মে এই কয় মাস জলের লেয়ার যেহেতু নেমে যায়, কাজে পর্যাপ্ত পরিমাণে জল লিফটিংও হয় না। এই কারণে এটা নতুন করে একটা টেন্ডার হয়েছে, ওখানে একটা অ্যাডিশনাল রিজার্ভার হবে, যেখানে জলটাকে তুলে ফ্রেশ করে সারফেস ওয়াটারকে পিউরিফাই করে সাপ্লাই করা হবে, এবং নতুন করে পাইপলাইনেরও কাজ ইতিমধ্যেই টেন্ডার হয়েছে, অর্ডার হয়েছে, কাজও শুরু হয়ে গেছে। আর অল্প কিছুদিন হয়তো এই সমস্যা থাকবে, এবং আগামী 6 মাসের মধ্যে ফারাক্কা, শুধু বেনিয়াগ্রাম বলে নয়, ফারাক্কার কোথাও এই জল সংকট থাকবে না, কারণ ইতিমধ্যে প্রায় 250 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের জলের প্রকল্পের টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। এবং সবথেকে বড় প্রকল্প যেটা বাহাদুরপুরে এই বেওয়া 1 এলাকায় হচ্ছে আর কি, যেটা ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের গ্রামগুলিতে জল সরবরাহ করবে, ওটা প্রায় 150 কোটি টাকার প্রকল্প, ইতিমধ্যে 84 কোটি টাকা টেন্ডার হয়েছে, তারও কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ জলটা একটা সংকট ফারাক্কায়, দীর্ঘদিনের সংকট, সেই সংকট থেকে খুব অদূরেই ফারাক্কার মানুষ মুক্তি পেতে চলেছে। VTime न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।